আপনি কি জানেন ইংরেজি রিডিং শিখতে সব কঠিন প্রনাউন্সিয়েশন রুলস মুখস্থ করার কোনো দরকার নেই। শুধু কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড প্যাটার্ন চিনতে পারলেই অসংখ্য নতুন নতুন ইংরেজি শব্দের উচ্চারণ অনেক সহজে বুঝে নেওয়া যায়। আজকের এই পার্ট 2তে আমরা ঠিক সেই পাওয়ারফুল ওয়ার্ড প্যাটার্নগুলোই শিখব। প্রতিটি প্যাটার্নের সঙ্গে থাকবে সহজ ট্রিক্স, রুলস এবং কিছু দরকারি এক্সেপশন বা ব্যতিক্রম। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। সো ফার্স্ট প্যাটার্ন শেখার আগে আমি তোমাদের একটা ওয়ার্ড বা শব্দ দেখাতে চাই। যেমন এই শব্দটি মিউজিশিয়ান না মিউজিশিয়ান, কোনটা সঠিক উচ্চারণ? তো এটা জানার জন্য কিন্তু CIAN এই প্যাটার্নটি ভালো করে জানতে হবে। তো এরকম প্রচুর প্যাটার্ন কিন্তু আমরা আজকের ক্লাসে শিখব, ব্যতিক্রম শিখব যেগুলো রুলস কাজ করে না। সো এখন আমরা দেখব প্রথম প্যাটার্ন, সেটা হচ্ছে ISM। দেখো ISM এর সাউন্ড হবে কিন্তু ইজম। ওকে, দেখছো এস কিন্তু দন্তস্ব হিসেবে উচ্চারিত, বাট এখানে ইজম সাউন্ড হচ্ছে এস বর্গীয় যা। মনে রাখতে হবে শব্দের শেষে ISM থাকলে বেশিরভাগ ক্ষেত্রে উচ্চারণ হবে ইজম। ওকে, এটাই হচ্ছে মনে রাখার বিষয়, ইজম। শব্দগুলো দেখো প্রচুর শব্দ রয়েছে, সমস্ত রকম শব্দ আমি কিন্তু শেখাবো। সো প্রথম একটা শব্দ দেখি, প্রিজম। দেখো পি আর যুক্তবর্ণ হবে, পিতে প আর তে র, তাহলে পয় র যুক্তবর্ণ কি হবে? প্র সাউন্ড, প্র। আর ISM এটার উচ্চারণ হবে ইজম। তো প্র ইজম প্রিজম, প্রিজম, তাই না? প্র ইজম প্রিজম, ইতে রস্বই, তাহলে প্রি সাউন্ড। ওকে, আচ্ছা পরবর্তী শব্দ ইজম প্যাটার্ন দিয়ে পরের আরেকটি শব্দ দেখে নাও, যেমন হিরোইজম। এখানে যদি আমরা ভেঙে নেই তাহলে পাবো HERO, এটা কিন্তু একটা শব্দ, হিরো আলাদা একটা শব্দ। এবার প্যাটার্ন কি আছে? ISM ইজম, তাই না? প্যাটার্নটা আমরা শিখছি। তাহলে হিরো ইজম, হিরোইজম এর অর্থ বীরত্ব। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা নেক্সট শব্দ আমরা দেখব ট্যুরিজম। দেখো TOU, টু RI, কিংবা RISM, রিজম। কেন হচ্ছে প্যাটার্ন দেখো, TOU হচ্ছে OU রস্য হিসেবে উচ্চারিত, এটা পেয়ার সাউন্ড, পরে শিখবো আমরা, কিংবা ব্লেন্ডিং ক্লাস আমি করিয়েছি, তোমরা চেক আউট করো। তো টু রিজম, আর এর হচ্ছে র সাউন্ড, আরতে র, তাই না? এবার ISM তো ইজম সাউন্ড, উপরে দেখো প্যাটার্নটি ইজম, তাহলে রিজম হবে, রিজম, রিজম। মাউস দিয়ে লিখছি, লেখাটা একটু এবড়ো খেবড়ো হবে। ওকে, তো ট্যুরিজম এর অর্থ পর্যটন, মানে ঘোরাঘুরির যে ব্যাপারটা, সেটা ট্যুরিজম। এর পরবর্তী শব্দ ক্রিটিসিজম। দেখো CRI, প্যাটার্নগুলো ভালো করে ফলো রাখবে, কিভাবে আমি ভাঙছি। CRI ক্রি, বা TI এটা পার্ট হবে টি, ক্রি টি। দেখো CRI ক্রি হচ্ছে কারণ টি একটা কনসোনেন্ট, সামনের থেকে আমরা ভেঙে নিলাম। TI এটা একটা পার্ট হবে, সি যেহেতু একা রয়েছে তার সামনের থেকে ভেঙে নিলাম, তাহলে ক্রি টি সিজম, CISM সিজম। দেখো সি এর পর আই আছে, মূল শব্দও কিন্তু সি এর পর আই আছে। তো যখন সি এর পর আই থাকে তখন সি সেখানে স হিসেবে উচ্চারিত হয়। তো সি এর জন্য স সাউন্ড, আর ISM ইজম সাউন্ড হবে, তাহলে স ইজম সিজম, সিজম, ক্রিটিসিজম। যেমন আগে ছিল RISM রিজম, এখন তাহলে CISM সিজম। ওকে, এর অর্থ সমালোচনা, সমালোচনা করা। আচ্ছা নেক্সট শব্দ দেখব আমরা অপটিমিজম। দেখো OP একটা পার্ট হবে অপ, কেন বলতো? পিটি দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে মূল শব্দে, মাঝখান থেকে আমরা ভেঙে নিলাম, তাহলে OP অপ। আবারও মূল শব্দটা দেখো এম একা রয়েছে, তাহলে তার সামনের থেকে নিতে হবে TIT, তাহলে অপ টি। এবার কি আছে দেখো MISM, এটা হবে তাহলে মিজম, কারণ এম তে ম, ISM ইজম সাউন্ড হয়, তাহলে ম ইজম মিজম। ওকে, খুব সহজ বিষয়গুলো। এবার একসাথে উচ্চারণ করো অপটিমিজম, অপটিমিজম এর অর্থ আশাবাদ, আশা করা। আচ্ছা নেক্সট শব্দ ক্যাপিটালিজম।
প্র্যাকটিস করবে ভাই, খাতায় লিখবে এবং প্র্যাকটিস করবে। তাহলে এটা CAPI একটা পার্ট নিতে পারি, ক্যাপি, কিংবা সি আলাদা, CA আলাদা, ক্যাপিআইপি এটা আলাদাও নিতে পারি, বাট উচ্চারণের সুবিধার্থে তোমরা একটু ভেঙে নেব, মানে তোমরা ভেঙে নেবে মোটামুটি করে। হ্যাঁ, CAPI, ক্যাপি, ক্যাপি, বা TA এটা পার্ট হবে চা, ক্যাপিটা, ক্যাপিটা। আর LISM তো লিজম হবে, এটা তো প্যাটার্ন, তাই না? তাহলে ক্যাপিটালিজম, ক্যাপিটালিজম মানে হচ্ছে পুঁজিবাদ, ক্যাপিটালিজম। আচ্ছা, এবার রয়েছে সোশ্যালিজম। এটা কি করে হচ্ছে দেখো, এটা জফলা আকার হবে না, শুধু আকার হবে, জফলা টাকার টাইপিং মিস্টেক ছিল। তো দেখো সোশ্যালিজম কিভাবে হচ্ছে, এখানে আরেকটা প্যাটার্ন জানবো আমরা, CIAL, এই প্যাটার্ন নিয়ে কিন্তু ডিসকাশন হবে পরে আসে। এই প্যাটার্ন দিয়ে আমরা প্রচুর শব্দ শিখবো, খুব গুরুত্বপূর্ণ প্যাটার্ন। তো সো, CIAL, শাল। দেখো শাল হয়, শিয়াল হয়, দু রকম সাউন্ড আসে কিন্তু এটা প্যাটার্নে। পরবর্তীতে আমরা শিখবো এই প্যাটার্নটা, তখন বুঝতে পারবে। ভিডিওটা জাস্ট কন্টিনিউ করো। তো শাল ইজম, তাহলে সোশ্যালিজম, সোশ্যালিজম হবে, কারণ SOCIA, হ্যাঁ, LISM, লিজম, এরকম হতে পারে। তাহলে সোশ্যালিজম, সোশ্যালিজম। ওকে, এটা সমাজতন্ত্র, সমাজ নিয়ে আলোচনা। আচ্ছা, পরবর্তী প্যাটার্ন দেখো, খুব ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন। এখানে প্রথম দিকে দেখো সবাই কনফিউজড হবে আমি জানি। যেমন SURE, এটার উচ্চারণটা জার। এখন হয়তো তোমরা বলতে পারো এটা তো শিওর উচ্চারণ, SURE শিওর, মানে নিশ্চিত, এটা একটা শব্দ। হ্যাঁ, এটা শিওর, কিন্তু এটা শব্দে প্যাটার্ন হিসেবে যখন কাজ করে তখন তার উচ্চারণ জার হয়। তবে শিওর হিসেবেও দু তিনটে শব্দ আছে, ওই যে এক্সেপশন বা ব্যতিক্রম, সেটা আমি ক্লাসেই আলোচনা করব, তোমরা জাস্ট কন্টিনিউ করো। তো এই জার প্যাটার্ন দিয়ে কি আমরা শব্দ দেখে নেই। প্রথম শব্দ রয়েছে মেজার, MEA, মূল শব্দ থেকে আমরা এটা ভেঙে নিয়ে উচ্চারণ করব মে, MEA, মে। কেন বলতো, EA এখানে এ হিসেবে উচ্চারিত, EA, এটাও কিন্তু ব্লেন্ডিং সাউন্ড। এই বিষয়ে আমি ক্লাস করিয়েছি, কিংবা আগামী ক্লাস আমি নিয়ে আসব। তো MEA, মে। SURE, এটা তো প্যাটার্ন হবে, তাই তো, জার প্যাটার্ন। তাহলে মেজার, মেজার, মেজার মানে হচ্ছে পরিমাপ করা, মেজারমেন্ট যেটা বলি, পরিমাপ করা। ওকে, এবার এরপরে রয়েছে ট্রেজার, একই প্যাটার্নে রয়েছে ট্রেজার, TREA, এটা হবে ট্রে, TR তে টয়রা, ট্র সাউন্ড, EA একার হচ্ছে, তাহলে ট্রে, SURE, জার, ট্রেজার, ট্রেজার। ট্রেজার মানে গুপ্তধন, যেটা লুকোনো ধন, সম্পদ, সেটা হচ্ছে ট্রেজার। এরপরে শব্দ প্লেজার, PLEA, এটাও তাহলে একটা পার্ট হতে পারে, প্লে, PLEA, প্লে, প্লে। SURE, এটা হবে জার, তাহলে প্লেজার, প্লেজার, প্লেজার মানে আনন্দ, মনের যে আনন্দ সেটা প্লেজার। মূল শব্দের উচ্চারণ দেখে নেবে, খাতায় লিখবে, প্র্যাকটিস করবে। ওকে, আচ্ছা, নেক্সট শব্দ এক্সপোজার, এটা EX, এটা একটা পার্ট হতে পারে এক্স, EX, PO, তাহলে এটা পো, এক্স পো। SURE, এটা তো জার, তাই না? তাহলে এক্স ও জার, এক্সপোজার। এক্সপোজার মানে হচ্ছে উন্মোচন বা প্রকাশ, কোনো কিছু উন্মোচন করা, প্রকাশ করা, মনের কোনো কথা বের করে আনা, সেটা উন্মোচন বা এক্সপোজার। আচ্ছা, পরের শব্দ কম্পোজার, COM, এটা একটা পার্ট হতে পারে কম, COM, কম। এরপর PO তো পো, একটু আগেই দেখলাম, তাহলে কম পো। SURE, এটা কিন্তু জার, কম্পোজার, কম্পোজার। দেখো প্যাটার্ন ওয়াইজ কিন্তু আমি শেখাচ্ছি, এটা এক্সপ্লোজার, এটা কম্পোজার। তো খাতায় লিখবে, এভাবে পড়বে, দেখবে ইজিলি কিন্তু বিষয়গুলো ক্যাচ করতে পারবে তোমরা। তো কম্পোজার শব্দের অর্থ আত্মসংযম, নিজেকে সংযম করে রাখা, নিয়ন্ত্রণ করে রাখা, কম্পোজার। আচ্ছা, এরপরের শব্দ ডিসপ্লেজার, এই শব্দের একটা শব্দ আমরা শিখলামই, প্লেজার শব্দটা, এটা সামনে DIS অ্যাড হয়েছে, এটা প্রিফিক্স বলে, এগুলো গ্রামাটিক্যাল বিষয়। তো DIS, এটা হচ্ছে ডিস, ডিতে ড, আই এর সাউন্ড ই মানে রস্বই, তাহলে DS তে স, ডিস, ডিস।
প্লে, PL পয়ল প্ল EA একার হিসেবে উচ্চারিত, তাহলে প্লে, ডিসপ্লে। আর SURE এটা তো একটা প্যাটার্ন, তো ডিসপ্লেজার, ডিসপ্লেজার, ডিসপ্লেজার শব্দের অর্থ অসন্তোষ। ওকে, তো এটা ডিসপ্লেজার। আচ্ছা, এবার ওই যে বললাম SURE তো যার প্যাটার্ন, কিন্তু এটা শব্দ যখন থাকে তখন সেটা উচ্চারণ শিওর হয়, তাই না? এটা তোমরাও জানো। তো SURE শিওর, শিওর এটা মানে নিশ্চিত, শিওর আই উইল কাম, আমি আসবো, তাই না? শিওর, এটা শিওর। তো এই প্যাটার্নে বা এই ফ্যামিলিতে শিওর সাউন্ড হবে তিনটা শব্দ, দেখো শিওর, এনশিওর, ENN শিওর মানে নিশ্চিত করা, এটাও আনশিওর, UN SURE শিওর, আনশিওর এটা অনিশ্চিত মানে নিশ্চিত নয়, আমি যেতেও পারি নাও যেতে পারি, এটা আনশিওর। সো এই বিষয়গুলো কয়েকটা শব্দ একটু প্র্যাকটিস করবে, এগুলো এক্সেপশন, ওই যে প্রথমে বললাম এক্সেপশন বা ব্যতিক্রম শেখাবো। তো ধীরে ধীরে ক্লাসে আরো অনেক বিষয় জানতে পারবে ভাই, অনেক বিষয় শেখার আছে। তো তার আগে ছোট্ট করে বলছি যে বিকে টিচার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা অনেক ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর একটা কথা, এই ভিডিওগুলো বানাতে অনেক খাটনি হয়, অনেক পরিশ্রম হয়, তো তোমাদের একটি লাইক কিন্তু অনেকটাই মোটিভেট করে আমাদের, কাজেই লাইক দেবে অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, সো এবার আমরা দেখব EIGH, এটা সাউন্ড হবে এই, GH এখানে সাইলেন্ট থাকবে, উচ্চারিত হবে না, এই সাউন্ড হবে এই এরকম। হ্যাঁ, EIGH এই অবশ্যই দেখবে, এটাতে এক্সেপশন বা ব্যতিক্রম আছে, এটা আমি শেখাবো। সো প্রথম শব্দ বেসিক শব্দ, তাই ভেঙে নেই এগুলো, হ্যাঁ বুঝাই দেবো, কোনো অসুবিধা হবে না। ফার্স্ট শব্দ রয়েছে 8 মানে 8 যেটা আমরা বলি 8 9। ওকে, সো EIGH এই, এটা সাউন্ড EIGH এই, টি এর জন্য কি হবে? ট হবে, তাহলে এটা 8। অতএব আমরা পেয়ে গেলাম EIGHT, এটা হবে 8 মানে 8। এবার তাহলে পরে আসবে ওয়েট, দেখো ডাব্লু এর সাউন্ড হচ্ছে ও, ডাব্লু নিয়ে প্রচুর সাউন্ড আছে, এগুলো এক্সট্রা একটা ক্লাসে আমি করিয়েছি, আবারও যদি চাও তাহলে আমি আরও নিয়ে আসতে পারি, জাস্ট কমেন্ট করো কোন টপিকে ভিডিও চাও ভাই, কমেন্ট করো, আমি নিয়ে আসবো। তো ডাব্লুতে ও, EIGHT 8 সাউন্ড পড়লাম, ও 8, ওয়েট, ওয়েট মানে ওজন, অনেকে এটাকে ওয়েট বলে, তাই না? ওয়েট নয় কিন্তু, ওয়েট তো আলাদা, দেখাচ্ছি একটু দেখো, WET এটা ওটা ওয়েট, এই ওয়েট মানে ভেজা, এটা আলাদা শব্দ, কিন্তু এটা ওয়েট নয়, ওয়েট মানে ওজন। ওকে, সো নেক্সট ফ্রেইট, একই প্যাটার্ন রয়েছে। এখানে যদি আমরা FR কে ধরে নেই তাহলে ফয়ের অফ ফ্র, EIGH এই, টিতে ট 8, কিংবা দেখলামই আমরা EIGHT 8 সাউন্ড হচ্ছে, তো ফ্র 8 ফ্রেইট, ফ্র 8 ফ্রেইট, এটা হচ্ছে মাল্যবাহী পণ্য। ওকে, ফ্রেইট। এরপর স্লেই, SL শয়ল, স্ল সাউন্ড হচ্ছে এসতে শয়েল তেল, স্ল। আর EIGH তো এই সাউন্ড, তাই না? তাহলে স্ল এই, স্লেই, স্লেই মানে বরফের গাড়ি, স্লেই। আচ্ছা, একটা যেটা বললাম যে এক্সেপশন রয়েছে, এই শব্দটা মনে রাখো তাহলেই হয়ে যাবে, এই বিষয়ে খুব এক্সেপশন আমরা পাই না, যদিও আছে কিন্তু প্রচলিত শব্দ খুব কম। এটা হচ্ছে হাইট মানে উচ্চতা, আমরা জানি, এটা স্পেলিংটা একটু এরকমই হয়, এই স্পেলিংটা একটু মুখস্থ করে রাখবে, HEIGHT, হাইট। ওকে, আচ্ছা নেক্সট প্যাটার্ন আমরা দেখে নেব। তো এই প্যাটার্নটা আমরা GRAPHY এটা দেখব, গ্রাফি। GR গয়ের এ এর সাউন্ড হচ্ছে এখানে আ প্যাটার্নে, হ্যাঁ, PH তে ফ, ওয়াই এর সাউন্ড রস্যই, তাহলে গ্রাফি, এটা প্যাটার্ন জাস্ট পড়বে GRAPHY, গ্রাফি, GRAPHY কি পড়বো আমরা? গ্রাফি, গ্রাফি, এভাবে এগুলো খাতায় লিখবো অ্যান্ড মুখস্থ করব, তারপর তো চেনা হয়েই গেল প্যাটার্নটা, পরে শব্দগুলো আমরা ইজিলি প্রোনাউন্স করব। আচ্ছা, তো প্রথম শব্দ রয়েছে এই বিষয়ে জিওগ্রাফি, পরিচিত শব্দ, তো GEO এটা হবে জিও। তো এখানেও কিন্তু ইও হিসেবে উচ্চারিত, ওই যে ভাওয়েল ব্লেন্ডিং, দুটো ভাওয়েল একসাথে থাকছে, এই বিষয়ে আলাদা ক্লাস করতে হবে ভাই। তো ইও হিসেবে উচ্চারিত, এটা হচ্ছে জিও, GEO জিও। এবার এই ভাওয়েল ব্লেন্ডিং নিয়ে আমি এরপরই একটা ক্লাস নিয়ে আসবো, তোমরা জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সেই লেটেস্ট আপডেটটা পাওয়ার জন্য। সো জিও গ্রাফি, GRAPHY এটা তো গ্রাফি।
তো জিওগ্রাফি অর্থাৎ ভূগোল। ওকে, আচ্ছা পরের শব্দ রয়েছে বায়োগ্রাফি। প্রচুর এবার ভয়েল ব্লেন্ডিং আসবে, বিআইও বায়ো হবে, বিতে ব, আইও আয়ো, ব আয়ো বায়ো, বায়োগ্রাফি, বায়োগ্রাফি মানে জীবনী। এই ব্লেন্ডিংগুলো পরের ক্লাসে আমি ডিসকাশন করব। বায়োগ্রাফি। পরে রয়েছে ফটোগ্রাফি, খুবই পরিচিত শব্দ, PHOTO, এটা আলাদা একটা শব্দ, ফটো আমরা জানি। পরে তো এটা গ্রাফি প্যাটার্নটা GRAPHY গ্রাফি। ফটোগ্রাফি, ফটোগ্রাফি এর অর্থ আলোকচিত্রবিদ্যা, আলোকচিত্র, হ্যাঁ, ফটোগ্রাফির বা ফটের ওপর যে বিদ্যা অর্জন করি আমরা সেটা ফটোগ্রাফি। এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা আমি বলবো, তোমরা একটু পরে বুঝতে পারবে। তো দেখো, এটা পরে অটোবায়োগ্রাফি, AUTO, এটা একটা অটো আলাদা শব্দ, AU সাউন্ড হয়, TOTO অটো, বা BIO বায়ো, অটো বায়ো, পরে এটা গ্রাফি, অটো বায়োগ্রাফি মানে এটা আত্মজীবনী। ঠিক আছে, বায়োগ্রাফি মানে জীবনী, নিজের জীবন সম্পর্কে বা কারো জীবন সম্পর্কে লিখছো ওটা বায়োগ্রাফি, কিন্তু নিজের জীবন সম্পর্কে লিখছো তোমরা ওটা হচ্ছে অটোবায়োগ্রাফি, আত্মজীবনী। আচ্ছা পরবর্তী শব্দ দেখে নাও, প্র্যাকটিস করবে, যত বেশি শব্দ প্র্যাকটিস করবে তত ক্লিয়ার থাকবে। সো কার্টোগ্রাফি, CAR, এটা একটা শব্দ, কার, TO, কার, কার্টো, গ্রাফি, GRAPHY গ্রাফি, GRA ফি, গ্রাফি, কার্টোগ্রাফি, কার্টোগ্রাফি এটা হচ্ছে মানচিত্রবিদ্যা। তুমি মানচিত্রের ওপর অনেক শিক্ষা বিজ্ঞান নিয়েছো, সেটা হচ্ছে মানচিত্রবিদ্যা। এরপর রয়েছে ক্রিপ্টোগ্রাফি, CRYP, এটা একটা পার্ট নিয়েছি, ক্রিপ্ট, কারণ সি আর ক্র, ওয়াই এর সাউন্ড ই মানে রস্বই, তাহলে ক্রি, পিতে প, ক্রিপ, ক্রিপ্টিওটো, ক্রিপ্টো গ্রাফি মানে সাংকেতিক লিপিবিদ্যা, ক্রিপ্টোগ্রাফি। আচ্ছা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বললাম সেটা এখানে দেখে নাও, যে GRAPHY এটা সাউন্ড হবে গ্রাফি, আবার GRAPHER এটা হবে কিন্তু গ্রাফার, কারণ ইয়ার আর সাউন্ড, গ্রাফার। পরে এটা গ্রাফিক, কারণ আইসি রয়েছে ইক সাউন্ড, তাহলে গ্রাফিক। ওকে, গ্রাফি, গ্রাফার, গ্রাফিক, খুব ইন্টারেস্টিং বিষয়টা, তাই না, মজার বিষয়। এ শব্দ দেখো, তিনটে শব্দ, তিনটে প্যাটার্নে আমি নিয়েছি, ফটোগ্রাফি, ফটোগ্রাফার, ফটোগ্রাফিক, তাই না, মজাদার। আচ্ছা নেক্সট প্যাটার্ন। আচ্ছা নেক্সট প্যাটার্ন যাওয়ার আগে একটা কথা বলে নেই, এখানে যারা তোমরা এভাবে ইংরেজি রিডিং শিখতে পারছো না, সমস্যা হচ্ছে, তারা কিন্তু সরাসরি আমার সাথে লাইভ ক্লাসে জয়েন করতে পারো, উপরের দেওয়া নাম্বারে যোগাযোগ করো, এতে করে তোমাদের হাতে ধরে কিন্তু সমস্ত বিষয়গুলো শেখানো হবে। ওকে, আচ্ছা তো এটা রয়েছে LOGY, লজি, লজি। ওকে, সো অনেকে এটাকে লজি বলে, শব্দগুলো দেখো তাহলেই বুঝতে পারবে, যেটা কোনো বিষয়ের অধ্যয়ন বা বিজ্ঞান বিষয়ক, এটা আর কি শব্দগুলো বিজ্ঞান ভিত্তিক এই শব্দগুলো আসে। শব্দ যেমন প্রথম রয়েছে বায়োলজি, বায়োলজি কিন্তু নয় ভাই, অনেকেই লজি বলে, বাট এটা রং প্রনাউন্সিয়েশন, বায়োলজি বলবে। সো BIO বায়ো আমরা জানি, বায়োগ্রাফি শব্দটাই দেখলাম, বায়ো, এবার LOGY লজি, বায়োলজি মানে জীববিদ্যা, বায়োলজি। আচ্ছা এরপর জিওলজি, এই যে GEO, জিও ছিল, দেখো একটা শব্দ জানলে কিন্তু ওটা থ্রু আরেকটা শব্দ আমরা শিখতে পারি, কাজেই অ্যাটেনশন দিয়ে প্রত্যেকটা শব্দ শেখো। GEO, জিও, জিওগ্রাফি পড়েছি আমরা, তাই এটা জিও, LOGY লজি, জিওলজি মানে ভূতত্ত্ব, ভূবিজ্ঞান, এটা বিজ্ঞান বিষয়ক দেখতে পাচ্ছি আমরা, অধ্যয়ন বিষয়ক এগুলো। পরে রয়েছে টেকনোলজি, TECH, এটা টেক, দেখো TECH টেক কিভাবে উচ্চারিত হচ্ছে, CH এর ক সাউন্ড, হ্যাঁ, CH চ হিসেবে উচ্চারিত হয়, ক হিসেবে উচ্চারিত হয়, আবার তালব্য স হিসেবেও উচ্চারিত হয়। এই বিষয়ে আমি ক্লাস করিয়েছি, 2-3টা ক্লাস আগে দেখো, তোমরা চ্যানেলে ভিজিট করো তাহলেই পেয়ে যাবে। এগুলো হচ্ছে কনসোনেন্ট ডাইগ্রাফ বা ব্লেন্ডিং, দুটো ক্লাস রয়েছে, দেখো সেখান থেকে পেয়ে যাবে। তো এটা টেক, এবার NO, নো, টেক নো, LOGY লজি, টেকনোলজি মানে প্রযুক্তি। ওকে, সো এটা লজি নয়, লজি, মাথায় রাখতে হবে।
যে পরবর্তী শব্দ কার্ডিওলজি, CAR, এটা তো একটা শব্দ, কার ছোট্ট একটা শব্দ আমরা জানি, CAR কার। এবার DIO, এটা হবে ডিও, ডিও কার ডিও। LOGY লজি, কার্ডিওলজি মানে হৃদরোগবিদ্যা। এখানে পরের যে পার্ট রয়েছে, পরের যে প্যাটার্ন রয়েছে, এটা হচ্ছে CIAN, এটা শান হবে না শিয়ান হবে। এ বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটা কথা মাথায় রাখতে হবে, যেটা দুটোই কিন্তু আমাদের সমাজে চলে, যেটা শুরুতে আমি দেখিয়েছি, যে মিউজিশিয়ান বলবো না মিউজিশিয়ান বলবো, তো দুটোই প্রচলিত। যেমন অনেক বই রয়েছে, অনেক শিক্ষক রয়েছেন, বাংলা লেখায় আমরা শিয়ানও বলি, আবার শান দুটোই বলি। তো শান শিয়ান দুটোই গ্রহণযোগ্য, তুমি যে কোনো একটা বলতে পারো। তবে এই শান যেটা রয়েছে, শান সাউন্ড, এটা কিন্তু নেটিভ স্পিকাররা বলেন, ওকে। আর আমরা যারা শিখছি তারা শিয়ান বলি, মিউজিশিয়ান, বা অনেকে এটা কিন্তু মানে নেটিভ স্পিকার যারা আমেরিকান ব্রিটিশিয়ান যারা রয়েছেন তারা এটাকে বলে মিউজিশিয়ান, ওকে। সো শব্দগুলো দেখো, দুটোই আমি শেখাবো। প্রথমে শান দিয়ে শেখাচ্ছি, এগুলো শান বলবো, মিউজিশিয়ান বলবো, পরে এটাকে মিউজিশিয়ানও বলবো। বিষয়টা আমি ভেঙে ভেঙে দেবো, কনফিউশনের কোনো ব্যাপার নেই। অনেকে হয়তো শুরুতে কনফিউজড হয়ে যাবে যে কি বলছি, কি ব্যাপার, দুটো সাউন্ড কেন, কোনটা ঠিক কোনটা ভুল। তো শুরুতেই আমি ক্লিয়ার করে দিতে চাই, দুটোই ঠিক, ওকে। সো এবার শব্দ নিয়েছি, আমি এটাকে মিউজিশিয়ান বলবো, নেটিভদের মতো করে বলবো। এবার তোমরা এটাকে মিউজিশিয়ানও বলতে পারো, আমি পরে এটা লিখে দিয়েছি, জাস্ট একটু ওয়েট করো। সো ভেঙে নেই, মিউ, MU মিউ, SIG মিউ জি, CIAN শন, মিউজিশিয়ান। তো মিউজিশিয়ানও বলতে পারো, কিন্তু আমি বারবার করে বলছি, এটা শেখাবো, জাস্ট ওয়েট করো। তো এখানে দেখো SIG কেন হচ্ছে, এস মূল শব্দটা দেখো, এস এর সামনে ভাওয়েল রয়েছে ইউ, আবার এস এর পরেও ভাওয়েল রয়েছে আই। তো এক্ষেত্রে কিন্তু এস বর্গীয় জ হিসেবে উচ্চারিত হবে। তো মিউজিশিয়ান, মিউজিশিয়ান এর অর্থ সঙ্গীত শিল্পী। এরপরে রয়েছে ফিজিশিয়ান, ফিজিশিয়ান যেটা আমরা বলি, তাই না, এটা ফিজিশিয়ান, নেটিভ স্পিকার। তো PHY ফি, PHY ফি, SIG সাউন্ড হবে ফিজি, CIAN শন, ফিজিশিয়ান, ফিজিশিয়ান মানে চিকিৎসক। এখানে একটা বিষয় রয়েছে যে এস এর সামনে ওয়াই রয়েছে, আবার এস এর পরে আই রয়েছে, তবুও কেন এস বর্গীয় যা হলো, এখানে সামনে তো ভাওয়েল নেই, কিন্তু বিষয় হচ্ছে ওয়াই হলো একটা সেমি ভাওয়েল, এখানে ওয়াই ভাওয়েল হিসেবে কাউন্ট হচ্ছে। এরপর টেকনিশিয়ান, যেটাকে আমরা টেকনিশিয়ান বলি। সো এটা TECH, এটা একটা পার্ট, টেক আমরা দেখলাম একটু আগে টেকনোলজি শব্দটিতে, টেক NI নি, টেকনি CIAN শন, টেকনিশিয়ান, টেকনিশিয়ান কারিগরি বিশেষজ্ঞ। আচ্ছা, এরপর ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান যেটাকে আমরা বলি। সো ফার্স্ট এটা ELEC, ইলেক হবে, ইতে ই সাউন্ড, LEC লেক, এটা একটা পার্ট, ইলেক, ইলেক। TRI, এটা হবে থ্রি, TR তে টয় র যুক্তবর্ণ ট্র সাউন্ড, আই এর সাউন্ড হবে ই মানে রস্বই, তাহলে ইলেক থ্রি। CIAN শন, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ানও বলতে পারো, ইলেকট্রিশিয়ানও বলতে পারো, বিদ্যুৎ মিস্ত্রি। আচ্ছা, এর বই যেটা বললাম যে আমরা শিয়ান বলি, তো শিয়ানও বলতে পারো, কোনো অসুবিধে নেই। তো মিউজিশিয়ান বলতে পারো, মিউজিশিয়ান বলতে পারো, কমেন্ট করে বলবে না যে না বুঝতে পারছি না কোনটা বলবো, যে কোনো একটা বলতে পারো। তো আমি যেটা বলছি প্রচলিত, এটা শিয়ান, মিউজিশিয়ান, ম্যাজিশিয়ান, কিন্তু নেটিভ স্পিকার যারা রয়েছেন তারা কিন্তু শান বলে, ওকে। সো তোমরা নিজেদের মতো করে বলতে পারো, কোনো অসুবিধে নেই। আচ্ছা, দেখে নেব পরবর্তী প্যাটার্ন, CIAL, এটাতেও একটু কনফিউশনের ব্যাপার রয়েছে, শাল সাউন্ড হয় আবার শিয়াল সাউন্ড হয়। এটাতে কিন্তু দুটো সাউন্ডই আসছে, দুটোই তুমি সব শব্দই যে শাল বলবে সবগুলোকে শিয়াল বলবে এটা পারবে না, এটা স্পেসিফিক কিছু শব্দ রয়েছে যেখানে শাল সাউন্ড হবে। শব্দগুলো দেখে নাও। ফার্স্ট শব্দ রয়েছে যেমন সোশ্যাল, এটাকে কিন্তু সোশিয়াল বলা যাবে না, এটা সোশ্যালই বলতে হবে, এটা পড়তে হবে এই কারণে এখান থেকে। SO, এটা একটা পার্ট, সো যেটা আগের থেকে পড়ে আসছি। CIAL, এটা কিন্তু হবে শ্যাল, সোশ্যাল, সোশ্যাল, সোশ্যাল মানে সামাজিক, সোশ্যাল। এরপর রয়েছে স্পেশাল, এটা আশা করি তোমরা জানো, স্পেশাল শব্দটা, স্পেশিয়াল বলা যাবে না, এটাতে কিন্তু শালি বলতে হবে এই শব্দে।
তো SPE স্পে CIAL শাল, স্পেশাল অর্থাৎ বিশেষ কোনো কিছু, সেটা স্পেশাল বলি। তারপর রয়েছে ক্রুশাল, CRU সিআরতে কয়রা ক্রস সাউন্ড, ইয়ের সাউন্ড ইউতে রস্যৌ, তাহলে ক্রু। আর CIAL শাল, ক্রুশাল মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্রুশাল। নেক্সট জুডিশিয়ালও এটাকে বলে, এটা অনেকেই জুডিশিয়াল বলে, বাট জুডিশিয়াল ইজ নেটিভ স্পিকারদের কথা। তো জু ডি শেল, CIAL শেল, জুডিশিয়াল। হ্যাঁ, তবে এটাকে তোমরা জুডিশিয়ালও বলতে পারো, কিন্তু আগেরগুলোতে শিয়াল বলা যাবে না, যে কয়েকটা দেখাইলাম। তো এটা জুডিশিয়াল। নেক্সট শব্দ আর্টিফিশিয়াল, এটাকেও কিন্তু অনেকে আর্টিফিশিয়াল বলে, বাট আর্টিফিশিয়াল বলবে, এটাই নেটিভ স্পিকাররা বলেন। সো ARRTI FI এটা হবে ফি, আর্টিফিশিয়াল, CIAL এটা হবে শাল, আর্টিফিশিয়াল মানে কৃত্রিম। আচ্ছা, এরপর যেটা শিয়াল, যেগুলোতে শাল বলা যাবে না, শিয়াল বলতে হবে। এটা রয়েছে অফিসিয়াল আর ফাইন্যান্সিয়াল, যেটা এই দুটো শব্দ একটু পড়ে রাখবে, এটাতে শিয়াল বলতে হবে। আচ্ছা, এরপর TIAL, এটাতেও দুটো কনফিউশনের ব্যাপার রয়েছে, এটা অনেকেই শাল বলে, অনেকেই শিয়াল বলে। তো দুটোই গ্রহণযোগ্য, এটা কিন্তু ধ্বনির পরিবর্তন। ঠিক আছে, তোমরা যদি বাংলা ব্যাকরণ পড়ে থাকো, এটা অনেক ক্ষেত্রে হয়ে যায়, বাংলা শব্দেরও কিন্তু ধ্বনির পরিবর্তন হয়। ওকে, সো এক্ষেত্রে জায়গা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক ধ্বনির পরিবর্তন, উচ্চারণের পরিবর্তন দুটোই গ্রহণযোগ্য। সো নেটিভ স্পিকাররা শাল বলেন, আর আমরা এটাকে শিয়াল বলি, দুটোই বলতে পারো। যেমন কি কনফিডেন্সিয়াল বা শাল, কনফিডেন্সিয়াল, রেসিডেন্সিয়াল দুটোই বলা যায়। প্রেসিডেন্সিয়াল দুটোই গ্রহণযোগ্য। ইসেনশিয়াল দুটোই গ্রহণযোগ্য। সো এই ছিল কিন্তু আজকের প্যাটার্ন। এবার পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাও। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।